এই নায়িকা ভবির জন্য এই সিনেমায় 80 লক্ষ টাকা বেশি গেছে। আমি কিন্তু মুন্না খান সারার পারি না, আবারও বলছি আমি কিন্তু মুন্না খান, সব রেকর্ড করে রাখছি আমি। আপনি সব জায়গায় ফাইজলিমি চলে না। নায়িকা ম্যাডাম তো বলছে আমি আসবো, 2 ঘন্টা আগেও বলছে অন দ্য ওয়ে। তার সুপরিচিত ম্যানেজার যে আছে সেও বলছে আমি নিয়ে আসবো তাকে। তাকে তো আমরা পেমেন্ট 1 টাকা কম দিই নাই, বরং হিসাবের বাইরেও আমরা তার পিছনে কমপক্ষে আরো 2 লাখ টাকা বেশি খরচ করছি। এবং এই নায়িকা ভবির জন্য এই সিনেমায় 80 লক্ষ টাকা বেশি গেছে, সেটা আছে সব টেকনিশিয়ানরা, জিজ্ঞেস করেন আপনি, আছে সব টেকনিশিয়ানরা। তা আমি এটা নিয়ে আমি অবশ্যই সংবাদ সম্মেলন করব। আমি কিন্তু মুন্না খান সারার পারি না, আবারও বলছি আমি কিন্তু মুন্না খান, আমি কিন্তু সব রেকর্ড করে রাখছি, সব রেকর্ড করে রাখছি আমি। আপনি সব জায়গায় ফাইজলিমি চলে না, কারণ এরাও কিন্তু মানুষ, ইভেন আমি নিজেও মানুষ। আপনি বদিউল আলম খোকনের সাথে যা করছেন সব কিন্তু রেকর্ডিং আছে। আমি বলে গেলাম আজকে, আপনার আজকে আর কিছু বলতে চাই না। আমি ঈদের পরে আবার সংবাদ সম্মেলন করবো, কারণ আমরা দীপা আপুর সাথে আমার সাথে কথা হয়েছে। দীপা আপু বলছে ভাইয়া আমি শুটিং আছি অনেক দূরে, আমি হল ভিজিট করব, আমি আসবো, টেনশন নিও না, ইনশাল্লাহ তুমি করো। তো একটা মানুষ সিনেমাতে আসার পরে যদি বারবার এরকম করেন আপনারা, ভাই 4 কোটি টাকার সিনেমা, 4 কোটি টাকা লাগাইছি। বদিউল আলম খোকনের মতো ডিরেক্টর, আরমান ভাইয়ের মতো ডিরেক্টর, মজদুবের মতো ক্যামেরাম্যান, তৌহিদ হোসেন চৌধুরীর মতো এডিটর। তারপরে আপনারা যদি বলেন যে ভাই কোথায় ভুল আছে, তা ভুলটা আপনারা ধরলেন না কেন? আপনাকে কি টেইলার টিজারে কোথাও কি খারাপ প্রেজেন্ট করা হয়েছে? কোথাও আপনাকে খারাপ প্রেজেন্ট করা হয় না। আপনার কনভেস থেকে শুরু করে গামছা লুঙ্গি থেকে শুরু করে আপনাকে 100% দেওয়া হয়েছে, এবং মুন্না খানের পক্ষ থেকে আপনাকে যে সম্মান দেওয়া হয়েছে সেটা আপনি পৃথিবীতে কোথাও পান নাই, সেটা আপনি নিজে স্বীকার করে গেছেন। তো আপনি যদি ইচ্ছাকৃতভাবে নাই থাকেন আজকে প্রেস মিটে, সেটা আমাদের সাবেক লিডার, বর্তমান লিডার যেই হোক না কেন, যদি বিচার না করে সেটা মুন্না খান আদালতে যাবে এটা নিয়ে। আর তার সাথে যদি আমার ডিরেক্টর আমার সমিতি যদি না থাকে, এটা তো অফিসের হবে, সেটা অবশ্যই থাকবে আশা করি। সমিতি তো এই জন্যই হয়েছে। তো সিনেমা পর্দা আসবে, সিনেমা অবশ্যই পর্দা আসবে। সিনেমা অলরেডি হল বুকিং হয়ে গেছে, আমরা প্রথম সপ্তাহে জানি। যেহেতু অনেকগুলো সিনেমা আসতেছে, আমি জানি সিনেমা অনেকগুলো আসতেছে, আমরা এত হল পাবো না, কিন্তু আমরা যদি 5টা হলও পাই, 5টা হল রিভিউ ভালো হলে, সিনেমা দেখে ভালো বললে, অবশ্যই সিনেমা সারা বাংলাদেশেই চলবে ইনশাল্লাহ।